টু মাই চ্যানেল। আমি মৌসুমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর আমি ব্লগ নিয়ে এসেছি, কারণ এখন আর কি আমি মানে সময় পাই না, যেটুকুনি সময় পাই মেয়েটার সাথেই কাটাই, তো ব্লগ আমার সেরকম করা হয় না। আর ছোটো ছোটো শর্টস তো তোমরা দেখতেই থাকো আমার। তো সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু মানে ব্লগটা স্টার্ট অনেক দেরি করে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের সাথে ইউজুয়াল আমরা খেলাধুলা একটু করি, তারপরে ওকে খাওয়ানোর থাকে, খাইয়ে দাইয়ে ওর ফিডিং বোতল ধোয়া ধুয়ে এইসব অনেক কাজবাজ থাকে, সেই সব করে রেডি হয়ে এখন তোমাদের সামনে এলাম। তার মধ্যে মেয়েটা আমার ঘুমিয়েও পড়েছে, তো এবার আমরা ওই ঘরে যাব, চা টা খাবো। আর আজকে একটু বিশেষ অকেশনের জন্যই ভিডিওটা করছি আজকে। এই যে দেখো, ও কিন্তু বাবার কোলে উঠে গেছে ওই ঘরে যাবে বলে। তো আজ বিশেষ অকেশন বলতে আজকে আমাদের এখানে হরিনামের কীর্তন রয়েছে, তো সেই জন্যই ভিডিওটা অলরেডি মানে করা তোমাদের জন্যই। তো ব্যাস আজ এই বছর এটা আমার মেয়ের প্রথম কীর্তন। আগের বছর আমার প্রথম ছিল, আর এবছর আমার মেয়ের প্রথম কীর্তন। তো কেমনভাবে কী দিনটা কাটছে না কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমিও থাকবো, তোমরা দেখতেই পাবে না, ঘুমিয়ে পুরো কাদা হয়ে গেছে। তো যাই, ওই ঘরে যাই, চাটা খাই, তারপরে আবার নেক্সট কী করছি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এবার হাঁ করে দেখা, এর নিচে দেখা। আচ্ছা, আরে এই তোর কিরম করবো। মা দেখে শুধু মায়ের দিকে উঠছে কেন? এটা ভালো করে হাসো। হ্যাঁ, ভালো করে একটু হাসতে বলা হয়েছে তো, একটু হাসো। এই কাকা নাচছে, কাকা নাচতে দেখি কেমনি নাচিস না। ও খেয়া খেয়া এদিকে দেখবে তো, ওর মা আছে দেখবে না, মায়ের দিকেই দেখবে। বল মা, পচা বুড়ি। চোখ দেখবিস, হ্যাঁ, বলি না তোর আওয়াজ তোর দেখবে ভুলে যাবে। তো সকালে চাটা খেয়ে নিয়ে কি তখন রান্না বসিয়ে দিয়েছি। এই যে নিচে রান্না বসিয়েছি, ওপরে গ্যাস শেষ হয়ে গেছে, নিচে রান্না বসিয়েছি। মা মেয়েটার সাথে খেলাধুলা করছে। তো শান্তনু অফিসে খেয়ে দিয়ে যাবে, তো তাড়াতাড়ি হয়ে গেছে, যেখানে রান্নাটা বসিয়ে দিয়েছে। এছাড়া তরকারি ডাল ভাত, যেহেতু আজকে মানে নিরামিষ ঠিক না, বাট ঠিক আছে এটাই খাবো। তো চটপট করে রান্নাবান্নাটা সেরে নিই, কারণ মেয়েটা আবার কখন বলতে কখন কাঁদবে, আবার খাওয়াতে যেতে হবে বা কিছু না কিছু করতেই হয় ওর পিছনে। তো তাতে করে রান্নাটা সেরে নিই। তো আমার কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেলে শান্তনু খেয়ে দিয়ে চলে যাবে। আর এইবারে আমি তোমাদের সাথে কথা বলে আমি মেয়েটাকে তেল মাখিয়ে স্নান করাবো। মা গেছে কলে স্নান করতে। আর সকাল থেকে অনেকটাই আজ চাপে চললো, মেয়েকেও সামলাচ্ছি, এদিকে রান্নাবান্নাও করছি, একা হাতে জোগাড়ও করছি, মানে একটু বড্ড বেশি খাটাখাটনি হয়ে গেলো ব্যাপারটা। এখন সারাদিন বাকি। হ্যাঁ, এইটা একটা ভালো যে ওবেলায় আমার কিছু করতে হবে না, কারণ এখানে যেহেতু 16 আনার নেমন্তন্ন রয়েছে। তোমার এখানে আগের বারও দেখেইছিলে যে খাওয়া দাওয়া করেছিল, ভাত তরি তরকারি, তো এবারও সেম ওরকমই কিছু একটা আছে। তো সেই কারণে আমি মানে ওবেলার রান্না নেই, এবেলায় যে রান্না করলাম একা। তো ব্যাস এটাই, ওবেলা খালি মেয়েটাকে নিয়ে থাকবো, সাজুগুজু করানোর ইচ্ছা আছে। মানে মেয়েটারে আমার এই জন্যই চাই যেটা সাজুগুজু করাবো, একটু মানে আমার ইচ্ছা মতো আমি করতে পারবো। ছেলেরও তো সাজাতেও পারতাম না, কী ড্রেস পরাতাম না, মেয়েদের তো রকমারি ড্রেস হয়। আর আমার শোনটা মনটা ঘুমাচ্ছে একলা করে এখন করে না, ওই রকম মুখটা গুঁজে ঘুমায়, জানি না কেন। আর ঘুম থেকে উঠলেও সেম এরম করে। এই যে পুতুলটা টাঙানো হয়েছে, কোনো দিন খেলে না কিন্তু, মানে খুব রেয়ার খেলে, আর বাদ বাকি টাইমেও আমাদের সাথেই খেলাধুলো করে। তো এই থেকে মেয়েটাকে ডাকবো, ডেকে তেল মালিশ করবো, করে স্নান টান করিয়ে ওকে রেডি করবো, এটাই হচ্ছে আবার এখনকার কাজ। তো চলো আবার পরে কথা হচ্ছে, আবার পরে যা করবো সেটাই দেখাবো। মেন হচ্ছে সন্ধ্যেবেলা থেকেই সব কিছু। বন্ধুবান্ধবদের দেখেছিলাম, ওরা আগের বছর যেরকম এসেছিলো এবছরও সবাইকে বলেছিলাম, বাট এবছর সবাই দীঘা ঘুরতে গেছে, খুবই ভালো কথা। আমরা যেতে পারিনি, কারণ আমাদের ছোটো মেয়ে, ওই জন্য আমাদের এই প্ল্যানে আমরা নেই। তো অনেকটাই ছোটো, 3 মাস এখনও কমপ্লিটও হয়নি 3 মাস, আমি মানে কী করে নিয়ে যাই বলো, অনেকটাই ছোট। আর ওই জন্য বাইরে নিয়ে যায়নি। আমার কাছে এমন কিছু না, আমি নিয়ে গেলে সামলে নিতে পারতাম, কিন্তু হলেও এত ছোট না, মানে ভয়ও লাগে, রিস্কও লাগে, এত ছোট বাইরে জার্নি করবে, কিভাবে করবে না করবে। অ্যাটলিস্ট 6 মান্থ হয়ে গেলে একটু শান্তি পাই, এই আর কি। তো
চলো এখনকার মতো টাটা। আবার আরও হ্যাঁ ভালো কথা, বাইরে রান্নাবান্না হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, বাট আমি তোমাদেরকে দেখাতে যেতে পারছি না, কারণ বুঝতেই পারছো ঘরে কাজে বিজি আছি আমি। তাই বাইরে কী হচ্ছে দেখা যাচ্ছে। আগের বছর একা ছিলাম তো টাট্টার করে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম আর করে দেখাচ্ছিলাম, গিয়ে গিয়ে ভিডিও করে করে দেখাচ্ছিলাম। বাট এবারে সেটা হচ্ছে না, কারণ ঘরে কাজকর্ম আছে, মেয়েটাকে সামলাতে হচ্ছে, তো সব মিলিয়ে আর কি পাচ্ছি না করতে। তো এখনকার মতো টাটা, আবার নেক্সট যেটা করবো তখন তোমাদের সাথে দেখা করছি। তো সেই দুপুরে রান্নার পর তো দেখা হয়নি, দুপুরে খাওয়া দাওয়া করে একে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে দুজনে মিলে একটু আরাম করছিলাম। তারপরে এই সন্ধ্যেবেলা এখন 6টা বাজে, আমি তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি, শুধু একটুখানি সিঁদুর টিঁদুর পরার রয়েছে, কানের দুলটুল চেঞ্জ করবে এইটুকুনি আর কি। আর এই যে মহারানী এখন খাচ্ছেন, খেয়ে দিয়ে উঠলে তারপরে আমি ওকে রেডি করবো। তার মধ্যে কাজলটা পরানো হয়ে গেছে, কারণ ও নর্মাল অবস্থা আমাকে কাজল একদমই পরাতে দেয় না, যদি খায় বা ঘুমোয় কোলে তখনই একমাত্র পরে। তো ঘুমন্ত অবস্থা তো পড়াই না মোটামুটি, ও যখন আমার কোলে এরকম খায় আমি তখনই এক হাত দিয়ে দুধের বোতল ধরে আর এক হাতে খাই দিই। তো এই তো একেবারে রেডি করি তারপর দেখাচ্ছি। আমি তো রেডি সেরকম হওয়া নেই, ও রেডি হওয়াটা বেশি দরকার। তো খুব এক্সাইটমেন্ট ছিল আজকে ওকে রেডি করা নিয়ে, কারণ অনেকদিন পর ওকে সাজাবো, তোমাদের বলছিলাম যে কোনোদিন সাজাইনি, আজকে প্রথম সাজাবো এত বেশি করে। তো সে বেশি করে বাবা ভেবো না যে আমি ওকে এখন লিপস্টিক কাজল পরিয়ে সাজাবো, কিন্তু নর্মালি যেরকম সাজানো হয় সেটুকুনি সাজাবো। তো ওকে সাজিয়ে রাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে রেডি হয়েছি। আজ জুতো পরেছি, জুতো ওরে লালপুরি সেজেছে, লালপুরি ঝুমকু মা। যমুনা তট রাধা বংশীবট মোহন, যমুনা তট রাধা বংশী তট মোহন, যমুনা তট রাধা। মেয়েটাই কিন্তু নিয়ে গেছিলাম, কিন্তু যা জোরে বক্স চলছে, মেয়েটা এত কান্না শুরু করেছে, লাস্টকে ঘরেই নিয়ে এসেছি, যে দরকার নেই, যখন অর্ধেক রাত্রের দিকে বক্সের আওয়াজটা একটু কমে যাবে তখন গিয়ে মেয়েটাকে নিয়ে যাব। বাট এখন এই মুহূর্তে নিয়ে যাওয়া অসম্ভব, 4-4টে বড় বড় বক্স চলছে, আমাদেরই কানটা আর কি ফেটে যাচ্ছে, এত জোরে চলছে। আর ওর পক্ষে তো সম্ভবই না, এত ছোটো, আর তেমন তো কান্না শুরু করে দিয়েছে। তো আমার মেয়েকে আমি কাঁদতে দেখতে একদমই পারি না, তো দরকার নেই, পরে যাবে, আর না হলে না যাবে। একবার গেছে, গিয়ে ঘুরে এসে ঠাকুর দেখে এসে তাহলেই চলছে, মানে চলবে। তো রেডি করে আমার মাঝখান থেকে যেন আমার ছবিই তোলা হয়নি, শান্তনুকে তুলে দিয়েছি কটা, আর আমারই তোলা হয়নি, তো কিছু করার নেই। আর আমিও সব মানে হেয়ার ব্যান্ডটাও খুলে দিয়েছি, আর যে জুতোটা ছোট্ট জুতো পরেছিলাম সেটাও খুলে দিয়েছি, যেহেতু ঘুমিয়ে পড়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুমিয়ে পড়েছে, তো এগুলো পরিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না। আর পরে আর উঠে পড়াবোও না, কারণ ভালো লাগবে না। তো আলটিমেটলি আমার সাথে ছবি নেই, তো ঠিক আছে, আমার সাথে অনেক ভীষণ অনেক ছবি রয়েছে, ফোন ভর্তি, সব তো আপলোড করতে পারি না, বাট কিছুটাই আপলোড করে বাদ দিই, ফোন ভর্তি ছবি রয়েছে। তো বাদ দাও, আর কিছুই না, ওকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে ওখানে যেটুকুনি যা হচ্ছে আমি তো তোমাদের দেখাচ্ছি। বেশি তো আমি ব্লগ করতে পারবো না, কারণ আমি ওখানে কথা বলতে আমরা এত জোরে চলছে, তো বুঝতেই পারছো। আর আমি তোমাদের অল্প অল্প সবই দেখাবো, যেমন আগের বাড়ি দেখেছিলাম, এবারে অতটা দেখাবো অল্প অল্প দেখা। তো দেখে নাও ঘুমোচ্ছে, এই দেখো এসে হেয়ার ব্যান্ডটা খুলে দিয়েছি, জুতোটা খুলে দিয়েছি, দিয়ে আরামসে ঘুমোচ্ছে, ওর বাবা ওর কাছেই আছে। শান্তনু কিন্তু এখানেই ছিল, এখন ও বাথরুমের কাছে, তাই আমি ওর কাছে ওয়েট করছি। তারপর আমি একটু বসি, তারপরে আবার দুজনে অল্টারনেটে থাকবো, যাতে ওর ঘুমের প্রবলেমও না হয় বা ওর কিছু অসুবিধাও না হয়, আর আমরাও দেখতে পারি। এই আর কিছু হরিনাম শুনে এসছি, বলো বলো তো দেখি, বলো ও মা, রাগ হয়েছে তো। ওকে কিন্তু আমি এই যে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবারে আমরা খাবো একটু বাদে। শান্তনু আসুক, ও মা কি খাবে সেটা দেখতে গেছে, তো ও এলে মানে মা কি খাবে মিনস মাকে খাবার দাবার এনে দেওয়ার ব্যাপার আছে, মা তো নিজে বসে খেতে পারবে না। তো দেখি মা কী করবো সেটা, ওটা করে দিয়ে আসুক, ততক্ষণ আমি ওর বোতলগুলো ধুয়ে নিই, ফিটিং বোতলগুলো ধুয়ে নিই, একটু গরম জল করে নিই, এগুলো রেডি করে গুছিয়ে রাখি, আর ওকেও দেখবো, আর এগুলো কাজগুলো করে নিই, তারপরে আবার যখন খেতে হবে তখন দেখা হবে।
নতুন সাধু। ও বাবা, তোমাকে আজকে মাধুকরী করতে পাঠিয়েছে, এই না স্বতঃস্ফূর্ত ভাবে দিয়েছে। গুরুদেবের লোক বেড়ে গেল। আপনার একটা প্রবাদ বাক্য আছে জানবেন, যে গাই যত দুধ দেয় না তার বেশি করে ঠেঙানো হয়, তাই তো? যে গরু যত দুধ দেয় তার বেশি করে দেওয়া হয়, আর যে গরু পা ছেটকায় দুধও দেয় না মালিক তার বেশি ভালোবাসে। প্রমাণ আছে, প্রমাণ। আমার মায়েদের দেখবেন, যে ছেলেটা খুব দুষ্টু বদমাইশ, মায়েদের লক্ষ্য তার দিকে, কারণ জানে নব ভালো ছেলে, ও পড়াশোনায় ভালো, কারোর ক্ষতি করবে না। আর ছোট ছেলেটা হয়তো পেন্সিল দিয়ে কার চোখে মুজে দিচ্ছে, তার ছেলের মেরে আসে, মা তার চিন্তায় অস্থির। যেমন প্রমাণ সচি ঠাকুরানী, নিমায়ের ওই বিচার করতে করতে সচি মায়ের জীবন কালি হয়ে গেল। আবার চলে যান, একদিন দুদিন 3 দিন 4 দিন রোজ ভিক্ষা করে আনে, আর সেদিন গুরুদেবের ভোগ লাগিয়েছে। আস্তে আস্তে একটা কথা বলবেন না, ভাবে নষ্ট হয়ে যায়। এই যে ভোগ দিয়েছে, আজও ভোগ দেওয়া হয়, আর ওই ভোগ ভক্তদের সবাইকে দেওয়া হয়। এই যে ভোগ দিয়েছে, ভোগ দেওয়ার নিয়ম আছে বাবা, রাগ করবেন না। আপনারা বাড়িতে ঠাকুর সেবা করেন তো? রাধে 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 বরসানে বালি রাধে 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 বরসানে বালি রাধে 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 বরসানে বালি রাধে রাধে আমরা সবাই কোথায় এসেছি? নমস্কার করবে এমা ডালায় সিধে দ্রব্য আছে, ছুটি আছে, আর বাবুকে মানে যে করতে হবে, আমি যাচ্ছি। শীতের দ্রব্য রয়েছে, দীনবন্ধু আছে পয়সা। কাকি আর কেন না, এবার ঠাকুর কষ্ট পাবে, তুমি এত কাঁদছো। সবাই হয়েছে, আমার সেই মাটার দেওয়া ভোগ তুলবে। সেই মাটা কই? ভালো তো, হ্যাঁ ওই মাটায় একটা এক ঘাটে ভোগ তুল, আগে বিলি কর। একটা ভোগ তুল, আগে বিলি করতে থাক।
একদম এখান থেকে ধরে নে আবার করে আমার নিয়ে ঠাকুরের এই সবাই হাতে একটু একটু দিয়ে দাও। পুরো মাল সবাই সবার দিয়ে দেবো। হ্যাঁ, অল্প অল্প দিয়ে দাও। অল্প অল্প করে প্রত্যেকের দিনে অল্প অল্প করে ওই মাছটা হয়ে বেশি হবে অল্প কি বেশি দিলেও শেষ হবে না। একটু একটু করে সবাইকে দে। আর শ্রী গৌর হরি নাম শিব বিহারী গৌর হরি নাম শিব বিহারী আর শ্রী গৌর হরি নাম শিব
একসঙ্গে হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, ঠিক করে কালায় এলো, ঠিক করে কালায় এলো, হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলা হলো না তোমার সনে একলা পেয়েছি তোমায় বিধু বনে, বলে ভাগবত চন্দ্র ডালে